হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আবার আরেকটি ছোট ইংরেজি গল্প নিয়ে এসেছি, যে গল্পটি পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন শব্দের বাংলা মানে, ইংরেজি রিডিং পড়া এবং শব্দের সঠিক উচ্চারণ ও গল্পের প্রতিটি লাইনে যে ইংরেজি গ্রামার ব্যবহৃত হয়েছে তা শিখব। আজকে গল্পটির নাম হচ্ছে দ্য কেয়ারলেস বাটারফ্লাই, অর্থাৎ এর মানে হচ্ছে অসাবধানী বা অসতর্ক প্রজাপতিটি বা প্রজাপতি। এখানে এটি হচ্ছে ডেফিনেট আর্টিকেল। এখানে ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হচ্ছে এই কারণে এখানে নির্দিষ্ট প্রজাপতির কথাই বলা হয়েছে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট প্রজাপতি সম্পর্কেই গল্পটি বলা হয়েছে, তাই এখানে দ্য ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর কেয়ারলেস এর মানে হচ্ছে অসতর্ক বা অসাবধানী। তো এখানে কেয়ারলেস কার সম্পর্কে বলছে? প্রজাপতি সম্পর্কে বলছে, অর্থাৎ বাটারফ্লাই, অর্থাৎ নাউন সম্পর্কে বলছে, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাই কেয়ারলেস এটি একটি অ্যাডজেক্টিভ, আর বাটারফ্লাই এটা একটা নাম, তো সে অর্থে এটি একটি নাউন। এখানে আমরা এই শব্দটিকে দি উচ্চারণ না করে দা করেছি, কেননা এখানে যে কেয়ারলেস যে শব্দটি আছে এই শব্দটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, তাই আমরা দা উচ্চারণ করেছি। আর যদি কোনো ভাওয়েল দ্বারা শুরু কোনো শব্দ হতো তাহলে আমরা দি উচ্চারণ করতাম। বেথনি ছিল আ বিউটিফুল, একটি সুন্দর, বাটারফ্লাই প্রজাপতি, উইথ ব্রাইট কালারফুল উইংস। উইথ মানে হচ্ছে সহ বা নিয়ে বা কোনো কিছু আছে এরূপ। ঠিক আছে, এখানে প্রজাপতি কি ছিল? ব্রাইট উজ্জ্বল, কালারফুল মানে রঙিন, উইংস পাখা। তো বেথনি ছিল একটি সুন্দর প্রজাপতি যার উজ্জ্বল রঙিন পাখা ছিল। এখানে বেথনি হচ্ছে সাবজেক্ট এবং এরপরে ওয়াজ, এটি হচ্ছে বি ভার্বের ফার্স্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম, কেননা এখানে বেথনি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এই বাক্যে ওয়াজ যেহেতু মেইন ভার্ব, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপর বিউটিফুল এটি অ্যাডজেক্টিভ, কারণ এখানে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি এটি নাউন, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে এই বিউটিফুল শব্দটি, তাই এটি অ্যাডজেক্টিভ। বাটারফ্লাই নাউন, যেহেতু এটা দ্বারা একটি নাম বোঝাচ্ছে। আর এখানে আ বিউটিফুল বাটারফ্লাই নাউনের মতো কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি নাউন ফ্রেজ। এরপরে উইথ এটি প্রিপোজিশন, আর উইথ ব্রাইট কালারফুল উইংস এটি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, সুতরাং এই ফ্রেজটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বাট কিন্তু শি ওয়াজ নোন, সে পরিচিত ছিল, ফর হার ফরগেটফুল অ্যান্ড কেয়ারলেস নেচার, তার ভুলো আর অসাবধান স্বভাবের জন্য। এখানে ফরগেটফুল মানে হচ্ছে মানে ভুলে যাওয়া যার স্বভাব, আর কেয়ারলেস মানে অসাবধান বা অসতর্ক, আর নেচার এটি হচ্ছে তার মানে এটি স্বভাব বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে সেন্টেন্সটি বাট দিয়ে শুরু হয়েছে, কারণ প্রথম সেন্টেন্স এ প্রজাপতি সম্পর্কে প্রশংসা করা হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্স এই প্রজাপতি সম্পর্কে তার বিপরীত তথ্য দেওয়া হচ্ছে, যে সে ভুলো আর অসাবধান স্বভাবের। ঠিক আছে, এরপর শি হচ্ছে প্রোনাউন, এখানে এটি সাবজেক্ট হিসেবে রয়েছে। এরপরে সাবজেক্টের পরে যে স্ট্রাকচারটি লক্ষ্য করবে যে এখানে বি ভাবে পাস্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম রয়েছে ওয়াজ, তারপরে ভি3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এর ভি1 হচ্ছে নো আর থার্ড ফর্ম নোন রয়েছে। সুতরাং এর থেকে বুঝতে পারছি এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে রয়েছে। শি ইজ নোন মানে হচ্ছে সে পরিচিত। কেন পরিচিত? ফর জন্য, যে জন্য পরিচিত সেটা এই ফরের পরে ব্যবহার করা হবে। কি? হার ফরগেটফুল তার ভুলো, অ্যান্ড কেয়ারলেস মানে অসাবধান, নেচার স্বভাব। ওকে, নেচার মানে স্বভাব। এখানে ফর হার ফরগেটফুল অ্যান্ড কেয়ারলেস নেচার এটি প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? এই ফ্রেজটি প্রিপোজিশন ফর দিয়ে শুরু হয়েছে। ওয়ান ডে একদিন, বেথনি ওয়াজ হপিং, বেথনি লাফাচ্ছিল, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ফুল থেকে ফুলে,
অর্থাৎ এক ফুল থেকে আরেক ফুলে। তাহলে একদিন বেথনি ফুল থেকে ফুলে লাফাচ্ছিল বা লাফিয়ে যাচ্ছিল। এখানে ওয়ান ডে এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, কারণ বেথনি যে লাফাচ্ছিল এক ফুল থেকে আরেক ফুলে সেটা কোন দিন? একদিন। ঠিক আছে, তাহলে এই শব্দগুচ্ছ এই ভার্বকে ইন্ডিকেট করছে আর ভার্বের টাইমকে ইন্ডিকেট করছে, তাই এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তারপর বেথনি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে স্ট্রাকচারটি লক্ষ্য করলে দেখা যাবে যে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ওয়াজ হয়েছে এই বি ভার্বটি। এরপরে হয়েছে ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে হপিং হয়েছে, তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কে ইন্ডিকেট করছে, অর্থাৎ সেন্টেন্সটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর এই ভার্বের ভি1 হচ্ছে হপ, মানে লাফিয়ে লাফিয়ে চলা বা যাওয়া। ফ্রম মানে থেকে, এটা প্রিপোজিশন। তো ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ফুল থেকে ফুলে। তো এই ফ্রম দিয়ে শুরু হচ্ছে এই ফ্রেজটি হলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। শি ফ্লিউ, সে উড়েছিল। ফ্রম ওয়ান ব্লুম টু অ্যানাদার, এক ফুল থেকে অন্য ফুলে, অর্থাৎ এক প্রস্ফুটিত ফুল থেকে আরেকটি প্রস্ফুটিত ফুলে সে উড়েছিল। ইন আ হ্যাপি অ্যান্ড কেয়ার ফ্রি ওয়ে, আনন্দময় আর চিন্তাহীন ভঙ্গিতে। এখানে হ্যাপি হচ্ছে আনন্দ, আর কেয়ার ফ্রি মানে হচ্ছে চিন্তাহীন, আর ওয়ে যেহেতু হয়েছে তাহলে হ্যাপি ওয়ে মানে আনন্দময় ভঙ্গিতে, কেয়ার ফ্রি ওয়ে চিন্তাহীন ভঙ্গিতে। যেহেতু দুটোর পরেই ওয়ে হবে, অর্থাৎ ওয়েকে হ্যাপি এবং কেয়ার ফ্রি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। এখানে হ্যাপি আর কেয়ার ফ্রি এরা অ্যাডজেক্টিভ, আর ওয়ে যে নাউনটি রয়েছে ভঙ্গি একে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এই বাক্যের যে মেইন ভার্ব ফ্লিউ এটি ভি2তে রয়েছে, এর ভি1 হচ্ছে ফ্লাই, সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। বেথনি প্লিজ বি কেয়ারফুল, বেথনি দয়া করে সাবধান হও। ওয়ার্নড রন, রন সতর্ক করল। এই রনটাকে দ্য ক্রো মানে কাক। হু ওয়াজ হার বেস্ট ফ্রেন্ড, যে ছিল তার প্রিয় বন্ধু। এখানে তার বলতে বেথনির। কোটেশন এর ভেতরের অংশটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, রিকোয়েস্ট বা অনুরোধ বোঝাচ্ছে। বেথনিকে কে অনুরোধ করছে, মানে কি হতে অনুরোধ করছে? সতর্ক হতে, কেয়ারফুল হতে। তাই বি কেয়ারফুল, সতর্ক হও প্লিজ, দয়া করে। এই কোটেশনের অংশটা একদম রন অর্থাৎ কাকটির মুখের কথা, তাই এটা ডিরেক্ট স্পিচে রয়েছে আর এটা প্রেজেন্ট টেন্সে হয়েছে। আর এই কোটেশন এর বাইরের অংশটা ওয়ার্নড, এটি ভি2তে রয়েছে, সুতরাং এই অংশটা কি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এর ভি1 হচ্ছে ওয়ার্ন, যার মানে হচ্ছে সতর্ক করা। এখানে দ্য ক্রো এটি অপোজিটিভ নাউন অথবা নাউন ইন অপোজিশন বলে, কারণ রন যে দ্য ক্রো সেই। ঠিক আছে, তারপরে হু ওয়াজ হার বেস্ট ফ্রেন্ড, এই অংশটা কিন্তু রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই অংশটাতে কার সম্পর্কে বলছে? রন বা দ্য ক্রো এর সম্পর্কে বলছে। তাই এই বাক্যাংশটি কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এই বাক্যাংশটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়াটস রং, কি হয়েছে? এটা লং ফর্ম হচ্ছে হোয়াট ইজ রং। তো সুতরাং এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন ফর্মে রয়েছে। ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি কেয়ারফুল, কেন তুমি চাও আমি সাবধান থাকি? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন ফর্মে রয়েছে, কেননা ওয়ান্ট ভি1 আর ইউ সাবজেক্ট অনুসারে ডু ভার্বটি কোশ্চেন করার জন্য ইউ সাবজেক্টের আগে বসেছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোশ্চেন ফর্মে স্ট্রাকচার। ইট ইজ সাচ আ বিউটিফুল ডে, দিনটা তো খুব সুন্দর দিন, অর্থাৎ এটা তো খুব সুন্দর দিন, আজকে দিনটাই বোঝাচ্ছে। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, কেননা এই বাক্যের সাবজেক্ট অনুসারে মেইন ভার্ব হচ্ছে ইজ, যেটা বি ভার্বের প্রেজেন্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম। আর এই বাক্যটা কিন্তু হচ্ছে এক্সক্লামেটরি
সেন্টেন্স বা বাক্যের উদাহরণ, মানে বিস্ময়সূচক বাক্যের উদাহরণ, মানে ও বিস্ময় হয়ে যাচ্ছে যে দিনটি খুব সুন্দর। আই জাস্ট ওয়ান্ট, আমি শুধুমাত্র চাই, টু এনজয়, উপভোগ করতে, আনন্দ করতে, দ্য ডে, দিনটি, অ্যান্ড ফান, মজা করতে। ঠিক আছে, এই বাক্যের মেন ভার্ব হচ্ছে ওয়ান্ট, এটি V1 এ রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এবং টু এনজয় এবং টু ফান, যেহেতু ফান এবং এনজয় দুটোর আগে টু রয়েছে বোঝাচ্ছে, তাই একবারে টু ব্যবহার করেই দুটোকে বোঝাচ্ছে, তাই ফানের আগে দ্বিতীয়বার আর টু ব্যবহার করা হয়নি। তাহলে টু এনজয়, টু ফান, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। টু এনজয় মানে হচ্ছে উপভোগ করতে, আর টু ফান মানে মজা করতে। নাও, এখন, জাস্ট ওয়াচ মি, শুধুমাত্র আমাকে দেখো, ডান্স ইন দ্য সান, রোদে নাচতে, আমি যে রোদে নাচ করছি সেটা এখন আমাকে দেখো। এখানে ওয়াচ V1 এ রয়েছে, সুতরাং এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আর ওয়াচ এর সাবজেক্ট হচ্ছে রন, আর এখানে মি হচ্ছে বেথনি অর্থাৎ প্রজাপতিটি, আর ডান্স এর সাবজেক্টও কিন্তু প্রজাপতি, যেহেতু ডান্সের আগে মি হয়েছে। অ্যাকচুয়ালি ওয়াচ মেন ভার্বের পরে যে ডান্সের সাবজেক্ট মি হয়েছে, এটা আয়না হয়ে মি হয়েছে, কেননা এটা যেহেতু ওয়াচ এর অবজেক্ট এ বসেছে। সেইড বেথনি, বেথনি বলল। তো কোটেশনের ভিতরে সমস্ত অংশ ছিল প্রেজেন্ট টেন্সে, আর কোটেশন এর বাইরে সেইড, এটি V2 তে রয়েছে, এর V1 হচ্ছে সেই, যার মানে হচ্ছে বলা। সুতরাং কোটেশনের ভেতরের অংশটা যেহেতু বেথনির মুখের কথা, তাই এটা ডিরেক্ট স্পিচে রয়েছে, আর কোটেশনের বাইরে সেইড V2 থাকাতে এই অংশটুকু কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যেহেতু এটা অতীতের গল্প, তো অতীতে এই কথাগুলো বলেছিল, তাই ভেতরে প্রেজেন্ট টেন্স, বাইরে ফার্স্ট টেন্স। বিফোর, পূর্বে, রন কুড সেই এনিথিং, রন কিছু বলতে পারত, টু স্টপ হার, তাকে থামানোর জন্য, অর্থাৎ রন তাকে থামাতে কিছু বলার আগেই বেথনি ড্যান্সড কেয়ারলেসলি, বেথনি অসাবধানভাবে নেচেছিল, মানে নাচলো, অ্যান্ড এবং শি ওয়াজ কট ইন দ্য স্পাইডার্স ওয়েভ, সে মাকড়সার জালে আটকা পড়ল। এখানে প্রথম বাক্যাংশ বিফোর থেকে টু স্টপ হার পর্যন্ত, তো এই অংশটা কিন্তু ফার্স্ট টেন্সে বোঝাচ্ছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তো কুড এখানে হচ্ছে ক্যান এর ফার্স্ট ফর্ম, আর সেই V1 রয়েছে, কেননা মডেল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ V1 বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর এই বাক্যাংশটি অর্থাৎ এই ক্লজটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, কেননা এটি কোনো ঘটনার মানে সময়কেই বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যেহেতু বিফোর, তাহলে কোনো ঘটনা সময়ের পূর্বে বোঝাচ্ছে, তো এটা যেহেতু সময় বোঝাচ্ছে কোনো ঘটনার আগে বা পরে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আর এটা যেহেতু ঘটনার কে ইন্ডিকেট করছে অর্থাৎ কোনো কাজকে, তাই এটা অ্যাডভার্বের মতো কাজ করছে এই বাক্যাংশটি। আর পরে যে বাক্যাংশ রয়েছে আরেকটি, বেথনি ড্যান্সড কেয়ারলেসলি, এখানে ড্যান্সড V2 তে রয়েছে, এর V1 হচ্ছে ডান্স, তার মানে এই অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এবং অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এর সঙ্গে যুক্ত হয়ে আরেকটি কি, শি ওয়াজ কট ইন দ্য স্পাইডার্স ওয়েভ, মানে সে মাকড়সার জালে আটকা পড়লো, এটা প্যাসিভ সেন্সে রয়েছে, কেননা শি সাবজেক্ট, এরপরে বি ভার্ব রয়েছে, ফার্স্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম ওয়াজ, তারপরে কট, এটি V3 তে রয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এর V1 হচ্ছে ক্যাচ। তো স্ট্রাকচার অনুসারে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে রয়েছে। আর স্পাইডার্স ওয়েব মানে হচ্ছে মাকড়সার জাল, ওয়েব হচ্ছে জাল, আর স্পাইডার্স এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে এর পজেসিভ নাউন করেছে, স্পাইডার থেকে স্পাইডার্স, মাকড়সার মানে মাকড়সা এর। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, রন ফ্লিউ আপ, রন উড়ে গেল, টু বেথনি, বেথনির দিকে বা বেথনির কাছে, অ্যাজ শি ক্রাইড আউট ফর হেল্প, যখন সে সাহায্যের জন্য চিৎকার করছিল। এখানে অ্যাজ মানে যেহেতু বা কারণ বোঝাচ্ছে না, অ্যাজ দিয়ে বোঝাচ্ছে সময়, মানে যখন বেথনি চিৎকার করেছিল সাহায্যের জন্য,
ঠিক আছে, তাহলে এখানে যে প্রথম বাক্যাংশটি রয়েছে রন ফ্লু আপ টু বেথনি, এটা কিন্তু মেইন ক্লজ, এর মেইন ভার্ব হচ্ছে ফ্লু আপ, এটি ভিডিওতে রয়েছে, সুতরাং মেইন ক্লজ ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর V1 হচ্ছে ফ্লাই আপ। আর এরপরে অ্যাজ শি ক্রাইড আউট ফর হেল্প, এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কেননা এটা সময়কে নির্দেশ করছে যখন সাহায্যের জন্য চিৎকার করলো। ঠিক আছে, তাই এই বাক্যাংশটি মানে অ্যাজ থেকে হেল্প পর্যন্ত অ্যাডভার্বের মতো কাজ করছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই বাক্যাংশে মেইন ভার্ব ক্রাইড আউট ভিডিওতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে ক্রাই আউট, সুতরাং এই বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। দেন হি সফটলি টোর দ্য ওয়েভ, তারপর সে মানে আস্তে আস্তে জাল ছিঁড়ে ফেললো, উইথ হিজ বিগ, তার ঠোঁট দিয়ে, অ্যান্ড এবং ফ্রিড হার, তাকে মুক্ত করলো। তাহলে এই বাক্যাংশে দেন এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মানে তারপর। ঠিক আছে, আর সফটলি এটাও অ্যাডভার্ব, কেননা সে আস্তে আস্তে ছিল, ঠোঁট ছিল, এটি ভিডিওতে রয়েছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর ভিয়ন হচ্ছে টিয়ার। তাহলে কি ছিল? দ্য ওয়েভ, ওই জালটি, আর তার কি দিয়ে? উইথ হিজ বিক, তার ঠোঁট দিয়ে, বিক মানে ঠোঁট, অ্যান্ড এবং এটা কোরিলেটিভ কনজাংশন, ফ্রিড হার, এবং তাকে মুক্ত করলো। এখানে ফ্রিড এটি ভিডিওতে রয়েছে, এর ভিয়ন হচ্ছে ফ্রি, সুতরাং এই অ্যান্ড দ্বারা যুক্ত বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এই ফ্রিড এবং ঠোর এর সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ ওই কাকটি। বেথনি ওয়াজ ভেরি অ্যাশেমড, বেথনি মানে খুব লজ্জিত ছিল বা হয়েছিল, অফ হার কেয়ারলেসনেস, তার অসাবধানতার জন্য বা অসাবধানতার বিষয়ে। এই বাক্যে মেইন ভার্ব ও সেই বি ভার্বের পাস্ট ফর্মে সিঙ্গুলার ফর্ম ওয়াজ, এখানে অ্যাশেমড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এরপরে ভেরি অ্যাশেমড এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে অফ হার কেয়ারলেসনেস এটি প্রিপোজিশনাল ফ্রেজ, কেননা অফ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। শি প্রমিসড, সে প্রতিশ্রুতি দিল, এখানে প্রমিসড ভিডিওতে রয়েছে, সুতরাং এই অংশটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, এর ভিয়ন হচ্ছে প্রমিস, যার মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। এরপরে অংশটা কি? কোটেশনের ভিতরে রয়েছে, মানে সে কি বলে প্রতিশ্রুতি দিল, তো সুতরাং এটা ডিরেক্ট স্পিচে রয়েছে। কি? রন আই কান্ট থ্যাংক ইউ ইনাফ, মানে আমি তোমাকে যথেষ্ট ধন্যবাদ জানাতে পারি না। আই উইল অলওয়েজ বি কেয়ারফুল ফ্রম নাও, মানে এখন থেকে আমি সবসময় সাবধান থাকবো। ফ্রম নাও মানে হচ্ছে এখন থেকে, আর আই উইল অলওয়েজ আমি বি মানে আমি সবসময় হব, কেয়ারফুল মানে সাবধান। এখানে রন তার কি জীবন বাঁচিয়েছে, তো সেই তুলনায় তো আর কোনো কিছু ধন্যবাদ হতে পারে না। ঠিক আছে, তাই বলছে যে মানে আমি তোমাকে যথেষ্ট ধন্যবাদ জানাতে পারি না, যেহেতু ডিরেক্ট স্পিচে রয়েছে আর কোটেশনের ভিতরে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে কোটেশনের ভিতরে অংশটুকু। আজকে ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ।